থেকে কেউ কেউ বলতে শুরু করবে এখানকার যারা ইমাম যারা মুয়াজ্জিন তারা একদম পুরো সরকারের দালাল হয়ে গেছে, এটা বলতে শুরু করবে। তাদের বিরুদ্ধে আমাদের ইমাম মুয়াজ্জিন সাহেবদের আমি অনুরোধ করতে চাই, আপনারা বাস্তবতাকে মাথায় রেখে নিজের বিবেককে সামনে রেখে আপনাদের কাজ করার জন্য আমরা অনুরোধ করব। সদা সত্য কথা এবং সাদাকে সাদা কালোকে কালো কথা বলার জন্য অনুরোধ করব। ওই বেঈমান কিছু মানুষ টুপি পরা আছে, দাঁড়িয়ে আছে, ওদের ঘরে ইমাম মুয়াজ্জিন সাজিয়েছে। ওরা আদৌ ইমামও নয়, ওরা মুয়াজ্জিনও নয়। ওদের ঘরে জোর জুলুম করে ওদের ঘরে বক্তব্য দিচ্ছে। অনেক ব্যক্তি তারা বক্তব্য দিচ্ছে, তারাও বলছে হুজুর আমরা ওর পাশে আছি, সময় হলে ইনশাআল্লাহ ওকে জবাবটা কিভাবে দিতে হয় আমরা দেবো, ওকে জবাব কিভাবে দিতে হয় দেবো। ওই জালেমটার প্রতি আল্লাহর গজব হোক, আপনার চান না চান না। আর একদল চামচাকে ঠিক করে রেখে দিয়েছে, বলছে ওই তোহা সিদ্দিকী হিটলার বাবাকে, আব্বাস সিদ্দিকী চিশতি বাবাকে অমুক বলছে। এবার আপনারা বলুন এই সময়ের এক নম্বর কাফেরের নামটা বলুন, কাফের কে? বেঈমান কে? মুশরিক কে? মুনাফিক কে? অত্যাচারিত কে? ভাঙর গ্যাংয়ের তুলাবাজ কে? ভাঙর গ্যাংয়ের মা বাপকে বিধবা করার জন্য এক নম্বর দায়ী কে? তবে শওকত মোল্লাকে তিনটে জিনিস করতে হবে, তবে ওকে ক্ষমা করবে। ভাঙরের মানুষ, ক্যানিংয়ের মানুষ পড়তে পড়তে ওকে কলমায় রোদ্দে কফরটা পড়তে হবে, ওকে কলমায় রোদ্দে কফর পড়তে হবে, ওকে নতুন করে মুসলমান হতে হবে। দ্বিতীয় হচ্ছে ফুরফুরা শরীফ এসে দাদা হুজুর 5 হুজুরের মাজারের সামনে এসে কান ধরে ক্ষমা চাইতে হবে, কান ধরে। আর তৃতীয় হচ্ছে ওকে যে কোনো মৌলভী সাহেব নিয়ে মৌলানা নিয়ে ওর বয়স সঙ্গে নতুন করে বিবাহ পড়াতে হবে। ওর বয়স সঙ্গে বিবাহ পড়ালে তবেই ও মুসলমান হবে। আমার মমতা ব্যানার্জির কাছে আমার দাবি, বাংলার মুসলমানদের তরফ থেকে 2026-এ আমরা তুলাবাজ, বেঈমান, মায়ের কোল খাল খেলা, বাচ্চাদের অনাথ করা এবং মুসলমানদের ধরে ধরে মিথ্যা কেস দিয়ে জড়িয়ে দেওয়া এই এমএলএ আমরা চাই না, এই এমএলএ আমরা চাই না। আমরা বাংলায় 2026-এ ওই এমএলএ চাই যে এমএলএর মন মানসিকতা হিন্দু হবে, যে এমএলএর মন মানসিকতা মুসলমান হবে, তাদের আমরা চাই না। আমরা চাই যাদের মন মানসিকতা মানুষ হবে, যাদের মধ্যে হিন্দু মুসলমান থাকবে না। আমরা এই ধরনের আমরা এমএলএ চাই, ওই তুলাবাজ এমএলএ চাই না। যারা বোম বাঁধে, বোম বাঁধায়, ওইসব এমএলএকে আমরা চাই না। যারা খুন করে, মার্ডার করে, মার্ডার করায়, খুন করায়, ওইসব এমএলএকে আমরা চাই না। শওকত মোল্লার খবর নেন, জানতে পারবেন ক্যানিং এলাকায়, ভাঙড় এলাকায় ওই হারাম যারা শয়তান, ওই বেঈমান কত গরিব মানুষের জমি জোর করে লিখিয়ে নিয়েছে। ও যে বলছে ক্যাপে, বলছে আমার ছেলে আছে আর সব আছে। আস্তে 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 করতে করতে ও তো আল্লাহকেও অস্বীকার করে ফেলেছে, ও তো নবীকেও অস্বীকার করেছে, ও কোরআনকে অস্বীকার করেছে, ও ইসলামকে অস্বীকার করেছে, ও মুসলমানদের মৌলবাদী বলে, জঙ্গি বলে। আমি ওর সম্পর্কে মন্তব্য এই কারণে করিনি, কারণ যে আল্লাহকে অস্বীকার করে, যে নবীকে অস্বীকার করে, তার সঙ্গে কথা বলা মানে নিজেকে বহু ছোট করে নেওয়া বলে মনে করি। এর মানুষ ঠিক এইভাবে টানাছিড়া করবে, এইভাবে টানাছিড়া করবে। ও মানুষের সঙ্গে যে অপরাধ করেছে, যে অন্যায় করেছে, অনেক খবর আছে। রাতের অন্ধকারের খবর বলছি বারে বার, আমি শুরু থেকে বলছি তো রাতের অন্ধকার, আমি রাতের অন্ধকারের খবর ক্যানিংয়ে গিয়ে বলবো, ভাঙড়ে গিয়ে বলবো। শক্ত করবেন না, তার কারণ আপনারা চাকরি করছেন, আপনারা যা প্রতি মাসে মাইনে পান, এই মাইনে যাদের উপরে অত্যাচার করছেন, যাদের উপরে লাঠিচার্জ করছেন, যাদেরকে সর্ব ধরে রাত্রে দিনেতে ধরে তাদেরকে লোকাবে দিচ্ছেন, অ্যারেস্ট করছেন, তাদের টাকায় আপনাদের প্রতি মাসে আপনাদের সরকার মাইনে দিচ্ছে। এটা আপনারা ভেবে রাখুন। এদের টাকায় আপনাদের পরিবার চলে, এদের টাকায় আপনাদের গায়ের পোশাক চলে, এদের টাকায় আপনাদের গাড়ি
আপনারা চেপে বেড়াতে পারেন, তবে একটাই কথা আমি আপনাদেরকে এটাই বলবো, যে জায়গায় হোক না কেন অন ক্যামেরার সম্মুখে বলে দেই, আমার ভারতবর্ষের বুকে যে কোনো রাজ্যে যে কোনো পুলিশ, আপনারা কোনো মতেই কোনো জায়গায় আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যানারকে কেন্দ্র করে কোনো জায়গায় ঝগড়া ঝামেলা বাঁধাতে পারবেন না, এটা আপনাদেরকে হুঁশিয়ারি দিয়ে দিলাম। এবং আজকের এই সমাবেশ থেকে আরেকটা কথা জানিয়ে দেই, যে ওইটাকে কেন্দ্র করে একটা লজিক বোঝাতে চেয়েছে। কি লজিক হয়তো আমার আপনার মাথায় আসেনি, আমরা সকলে মাথায় নিতে পারিনি। কিছুদিন আগে আমাদের ওয়াকফ সম্পত্তি নিয়ে একটা ওয়াকফ বিল পাস করছিল কেন্দ্রীয় সরকার, কিন্তু সেই কেন্দ্রীয় সরকার যখন ব্যর্থ হয়ে যাওয়ার জায়গা তৈরি হচ্ছে, তারপরে পরেই অন্যান্য রাজ্যের পুলিশকে দিয়ে এই সমস্ত একটা জায়গা তৈরি করতে চাইছে, যে ওটাকে নিয়ে হুড়োহুড়ি করতে গেলে এই ওয়াকফ সম্পত্তির ব্যাপারটা, ওয়াকফ বিলের ব্যাপারটাই এদের মাথা থাকবে না, এদের প্রতিবাদ এটাই থাকবে না, এরা এই প্রতিবাদটা আর করবে না, এইটাকে নিয়ে পড়ে থাকবে। ওই জন্যে নতুন নতুন তার দেশের পুলিশকে দিয়ে কিছু না কিছু একটা করতে চাইছে। আমি এটাই আবেদন করব, যেটাই যাই করুক না কেন সেটাও মাথায় রাখুন, এবং পুরনো ওয়াকফ বিলের বিষয়টা, ওয়াকফ সম্পত্তির বিষয়টা আমাদের সকলের মাথায় রাখতে হবে, অন্তরে রাখতে হবে, খেয়াল রাখতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। অসংখ্য ধন্যবাদ আমাদের মৌলানা আবুল কালাম সাহেবকে। ভাই, আমাদের সংগঠনের কর্ণধার হ্যালো হ্যালো ঠিক পিরজাদা আব্বাস সিদ্দিক ভাইজান খুব তাড়াতাড়ি এসে যাবেন। আমরা এই মুহূর্তে আমাদের বিশেষ অতিথিদের দিয়ে আমরা বরণ করে নেব। আমরা এই মুহূর্তে ব্যাসগুলো পরিধান করে নেব। আমাদের সংগঠনের সম্পাদক মোহাম্মদ আবুল কালাম সাহেবকে মাওলানা হাবিবুল্লাহ সাহেব ব্যাস পরিয়ে সংবর্ধনা করছেন। দাও তারপরে বক্তৃতার মাঝখানে আর হয় গজল। আমাদের মাঝে উপস্থিত আমাদের আব্দুল আজিজ সাহেবকে ব্যাস পরিয়ে সংবর্ধনা করছেন। সোনাপুকুর শঙ্করপুর অঞ্চলের আব্দুল আজিজকে ব্যাস পরিয়ে সংবর্ধনা করছেন।